আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ ম্যাথের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তৃতীয়দের ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজে অনুশীলনীর ৪ ও ৫ এর প্রশ্নের সমাধান। ৪ নম্বর বলা আছে নিচের ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো। এখানে ৪টা ত্রিপদী রাশি দেওয়া আছে ক, খ, গ, ঘ। এই ৪টা ত্রিপদী রাশির ঘন নির্ণয় করতে হবে। সমাধানে আমরা লিখে নিতে পারি যে আমাদেরকে ত্রিপদী রাশির ঘন নির্ণয় করার সূত্রটাকে জানতে হবে। আগে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র করছিলাম, তো এখন a প্লাস b সাথে প্লাস c যুক্ত হয়ে গেছে। এখন এই তিনটা পদের আমরা ঘন নির্ণয় করব। সূত্রটা আমাদের আগের মতোই থাকবে। এখানে c যুক্ত হওয়ার কারণে a এবং b এর সাথে আমরা c যুক্ত করব। যেমন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b স্কোয়ার c প্লাস 3b c স্কোয়ার প্লাস 3a স্কোয়ার c প্লাস 3ac স্কোয়ার প্লাস 6a। এই সূত্রটা যদি আমরা একটু শিখে নিতে পারি তাহলে আমাদের এই ত্রিপদী রাশির গণনা সমাধান করতে সহজ হয়ে যাবে। প্রথম যে রাশিটি দেওয়া আছে সেটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 3। এখানে x y 3 এই তিনটা পদে আমরা গণনা নির্ণয় করব। তো এখানে আমরা যদি এই xকে a ধরি, এই y-কে b ধরি এবং এই 3কে আমরা c ধরি, তাহলে কি হচ্ছে a প্লাস b প্লাস c হোল কিউব পাচ্ছি আমরা এখানে। আর এটা সূত্র ছিল আমাদের এখানে যে সূত্রটা লিখছিলাম, এই সূত্রের মধ্যে আমরা এটা সমাধান করব যে a কিউব, তো এ হচ্ছে আমাদের এখানে x, সেখানে আমরা x কিউব লিখলাম, b কিউব, b হচ্ছে আমাদের এখানে y, এই জন্য আমাদের y কিউব, আর c এখানে আমরা এই 3কে ধরে নিয়েছিলাম, এই জন্য আমাদের এখানে 3 কিউব প্লাস 3a স্কোয়ার b। এই 3 হচ্ছে আমাদের সূত্র, আর a হচ্ছে ওই যে xকে আমরা a ধরছিলাম, এই জন্য x স্কোয়ারের পরিবর্তে আমরা x স্কোয়ার লিখবো, b এর পরিবর্তে আমরা এখানে y লিখবো, প্লাস 3ab স্কোয়ার। 3 হচ্ছে সূত্রের, আর x হচ্ছে আমাদের এখানে এই যে a ধরছিলাম x, হ্যাঁ, এই 3ab স্কোয়ার, আমার b হচ্ছে এখানে y, এই জন্য এখানে y স্কোয়ার প্লাস 3b স্কোয়ার c। আমাদের b হচ্ছে এখানে y, আর এই কারণে আমরা এখানে b এর পরিবর্তে y লিখবো, 3b স্কোয়ার c হচ্ছে আমাদের 3 প্লাস 3bc স্কোয়ার। সূত্রের 3b হচ্ছে আমাদের y, c হচ্ছে আমাদের 3, এই জন্য 3 স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b, এই যে 3a স্কোয়ার, সরি 3a স্কোয়ার c হবে এখানে। তো আমাদের এ হচ্ছে x আর c হচ্ছে আমাদের 3, এই জন্য আমরা এর পরিবর্তে x লিখবো স্কোয়ার স্কোয়ার, আর c এর পরিবর্তে আমরা এখানে 3 লিখবো, প্লাস 3ac স্কোয়ার 3 আর এ হচ্ছে আমাদের x আর c হচ্ছে আমাদের 3, এই জন্য 3 স্কোয়ার প্লাস 6abc, না এই 6x y 3, এটা বুঝতে হবে যে আমরা এই xকে ধরে নিয়েছিলাম a, এই যে এখানে লিখেছিলাম যে x হচ্ছে আমাদের a, y হচ্ছে আমাদের b, 3 হচ্ছে আমাদের c। তো ওইটা আমরা এই সূত্র মিলানোর জন্য অথবা আমরা এই যে সহজ বা মনে রাখার জন্য এখানে abc নামকরণ করেছিলাম। এখানে 6abc হওয়ার কথা ছিল, সেখানে আমরা এখন 6xy3। আশা করি এটা বোঝার কথা, যে এই কারণে আমরা এখানে 6xy3 লিখে নিলাম। এখন আমরা সবটাকে গুণ করব, গুণ করলে পাচ্ছি আমরা x কিউব y কিউব আর y কিউব, আর 3কে যদি আমরা কিউব করি, এই 3 কিউব হচ্ছে কি আমরা 3 তিনবার গুণ করব। এখানে পাচ্ছি 3 3 9, 3 9 27। এখানে আমাদের 3 কিউব করলে পাচ্ছি 27। এখানে এইটা হচ্ছে আমাদের ইন্টু, তোমার এখানে গুণ বোঝাচ্ছি। তো এখানে 3x স্কোয়ার y, 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার, 3xy স্কোয়ার প্লাস এখানে এই 3-এর সাথে আমরা এই 3 এখানে গুণ করবো, 3 3 হচ্ছে আমাদের 9, y স্কোয়ার 9 y স্কোয়ার প্লাস আর প্লাস। এখানে হচ্ছে গিয়া এই 3কে যদি আমরা বর্গ করি, এই 3-এর বর্গ হচ্ছে আমাদের 3 গুণ 3, তারপর হচ্ছে 3 3 9, তাহলে এখানে হচ্ছে আমরা 9, এখানে হচ্ছে আমাদের 3 3 3 হচ্ছে আমাদের 3 নং হচ্ছে আমাদের 27 y, তাহলে এখানে হচ্ছে আমার 27y প্লাস আর প্লাস, এখানে আমরা 3 প্লাস আর প্লাস, এখানে আমরা 3 3 পাচ্ছি 9, 3 3 9 x স্কোয়ার 9x স্কোয়ার প্লাস একইভাবে এখানে আমরা 3কে যদি বর্গ করি তাহলে হচ্ছে আমরা এখানে 9, এই 9 সাথে 3 গুণ করলে পাচ্ছি আমরা 3 নং 27x। এখানে আমাদের 3 6 এবং 3 গুণ করবো, যেহেতু এগুলো হচ্ছে আমাদের সহগ। তো 3 আর 3 6 পাচ্ছি আমরা এখানে 18 xy এর xy। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের রাশিটির গণের সমাধান। খ নম্বরে বলা আছে 2x প্লাস 3y মাইনাস জেড এর গণ নির্ণয় করতে হবে। তো এখানে আমরা 2x 3y এবং মাইনাসের জেড, তো এটাকে আমরা মাইনাসের সূত্র ব্যবহার না করে এটা আমরা প্লাসের সূত্রের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তো প্লাসের সূত্র ছিল আমাদের যে a প্লাস b প্লাস c হল কিউব, সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3ab প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b স্কোয়ার c প্লাস 3bc স্কোয়ার প্লাস 3a স্কোয়ার c প্লাস 3ac স্কোয়ার প্লাস 6ac। তো এই সূত্রের মাধ্যমে আমরা এই মাইনাসেরটা নির্ণয় করব। এখানে আমরা এখানে গণ দিয়ে দিলাম উপরে,
আর সূত্র হচ্ছে আমাদের এ কিউব, এ হচ্ছে আমাদের এখানে 2x, এ কিউব, বি হচ্ছে আমাদের এখানে 3y, আর সি হচ্ছে আমাদের এখানে মাইনাস জেড। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, সি হচ্ছে আমাদের এখানে মাইনাস জেড, শুধু জেড নয়। তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সি হচ্ছে আমাদের মাইনাস জেড, এই জন্য আমরা প্লাস চিহ্ন দিয়ে মাইনাস জেডকে কিউব করে ফেললাম। তো এখানে প্লাস মাইনাস কিন্তু ঠিকই মাইনাসই হচ্ছে, তো এটা একটু লক্ষ্য রাখতে হবে যে আমাদের প্লাস মাইনাস গুণ করতে মাইনাসই হয় এখানে। তারপরে প্লাস 3a স্কোয়ার বি, তো এ হচ্ছে আমাদের 2x, এই জন্য 2x স্কোয়ার, আর বি হচ্ছে আমাদের 3y প্লাস 3ab স্কোয়ার। তো এ হচ্ছে আমাদের 2x, বি হচ্ছে আমাদের 3y, এই জন্য স্কোয়ার, প্লাস 3b স্কোয়ার সি, 3b স্কোয়ার, বি হচ্ছে আমাদের 3y, এই জন্য 3y স্কোয়ার, আর সি হচ্ছে আমাদের মাইনাস জেড, এই জন্য আমরা এখানে মাইনাস জেড লিখে নিলাম। প্লাস চিহ্ন দিয়ে 3bc স্কোয়ার, 3 আর বি হচ্ছে আমাদের 3y, আর সি হচ্ছে আমাদের জেড, এই মাইনাস জেড, এই জন্য মাইনাস জেড স্কোয়ার, প্লাস 3a স্কোয়ার সি, 3 আর এ হচ্ছে আমাদের 2x, এই জন্য 2x স্কোয়ার, আর সাথে হচ্ছে আমাদের সি হচ্ছে আমাদের মাইনাস জেড, প্লাস 3ac স্কোয়ার। এখানে এ হচ্ছে আমাদের 2x, আর সি হচ্ছে আমাদের মাইনাস জেড, এই জন্য মাইনাস জেড স্কোয়ার, প্লাস 6abc, এ হচ্ছে আমাদের 2x, বি হচ্ছে আমাদের 3y, আর সি হচ্ছে আমাদের মাইনাস জেড। তারপর আমাদের এখানে এই 2x কিউব, মানে এই কিউবটা আমাদের 2 এবং x দুইটার উপরে আছে, আর 2কে যদি আমরা কিউব করি, 2 কিউব মানে হচ্ছে 2 আমরা 3বার গুণ করবো, 2 যদি আমরা 3বার গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2 × 4 = 8, তাহলে 8, আর x কিউব আর x কিউব। তারপর হচ্ছে আমাদের 3y কিউব, এই কিউবটা 3 এবং y দুইটার উপরে আছে, আর 3কে যদি আমরা কিউব করি তাহলে পাচ্ছি আমরা 27 y এর কিউবের y কিউব। এখানে আমাদের মাইনাস জেড কিউব করতে হবে। একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, সূচক আকারে যদি আমাদের জোর থাকে, হ্যাঁ আমি আবার বলেছি, আমাদের এই সূচক আকারে যদি 2, 4, 6, 8, 10 এরকমভাবে থাকে তাহলে আমাদের এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যায়। হ্যাঁ, যেহেতু এখানে মাইনাস, এটা আমাদের বিজোড় সংখ্যা, সূচকটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, সেখানে আমাদের বিয়োগেরটা বিয়োগে থাকবে, সেটা যোগ হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের এখানে এই -3 আমরা 3বার গুণ করবো, সরি মাইনাস জেড, তাহলে মাইনাস জেড গুণ মাইনাস জেড গুণ মাইনাস জেড। তো এখানে আমরা মাইনাসে মাইনাসে পাচ্ছি প্লাস, আর প্লাসে মাইনাসে পাচ্ছি মাইনাস, যেটা হচ্ছে আমাদের 3টার জন্য জেড কিউব। আশা করি এটা সকালে বুঝতে পারছেন। তো এই কারণে আমরা এখানে মাইনাস জেড কিউব লিখলাম। আমি আবারও মাঝখান দিয়ে বলে নিচ্ছি, যদি আমাদের সূচক আকারে জোড় সংখ্যা থাকে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর বিজোড় সংখ্যা হলে মাইনাসটা মাইনাসেরই থাকবে। এখানে 3 এই 2x স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ারটা আমাদের 2 এবং x দুইটার উপরে আছে, এই জন্য 2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাচ্ছি 2 × 4 x স্কোয়ার মাইনাস 3 সরি ইন্টু 3y প্লাসের প্লাস, এখানে 3 × 2x 3 × 2x, এই স্কোয়ারটা 3 এবং y দুইটার উপরে আছে, এই জন্য 3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাচ্ছি আমরা 9y স্কোয়ার। এখানে আমাদের এই প্লাসটা হচ্ছে মাইনাস, কারণ এখানে 3 হচ্ছে প্লাসের, 3y স্কোয়ার মানে হচ্ছে আমাদের প্লাসের মাইনাস জেড, তো এই মাইনাসে আর এই প্লাস হচ্ছে আমাদের মাইনাস 3 এখানে স্কোয়ারটা 3 এবং y দুইটার উপর আছে, এই জন্য 3 3 × 9 y স্কোয়ার জেড, এই জেডটা এখন প্লাস হয়ে যাবে, কারণ এই জেডটা আমরা এখানে এই প্লাসের সাথে গুণ করে ফেলছি মাইনাসটা। তারপর আমাদের এই 3 × 3y, এখানে জেড স্কোয়ার মাইনাস জেড। এখানে আমি বলছিলাম যে যদি আমরা সূচক আকারে জোড় সংখ্যা থাকে তাহলে আমাদের মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো এই কারণে আমাদের এখানে এটা প্লাস হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের এখানে এটা কিন্তু প্লাস ছিল, এই প্লাসটা আমাদের এখানে মাইনাস হয়ে গেছে, কারণ হচ্ছে গিয়া এখানে এই 3 × 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার, এই মাইনাসে এবং এই প্লাসে, এই প্লাসে আমরা গুণ করে ফেলছি, প্লাসে মাইনাসে আমাদের এখানে মাইনাস হয়ে গেছে, 2 × 4 x স্কোয়ারের স্কোয়ার, এই জেটের জেড। এখানে আমরা প্লাসে প্লাস থাকবে, কারণ হচ্ছে এখানে আমরা মাইনাস জেড স্কোয়ার করছি, স্কোয়ার করার কারণে এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেছে। 3 × 2x জেড স্কোয়ার, 3 × 2x জেড স্কোয়ার, এখানে হচ্ছে গিয়া 6 × 2x × 3y মাইনাস, এই মাইনাসে প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস 6 × 12, এই 12-এর সাথে আমরা 3 যদি গুণ করি, 3 বার 36 পাচ্ছি x y z। এখন সবটা গুণ করে ফেলবো, যে 8 কিউবের 8x কিউব 8x কিউব, 27y কিউবের 27y কিউব মাইনাস z কিউবের z কিউব। এখানে আমরা 3 4 12 পাচ্ছি, 12 আর 3 12 পাচ্ছি আমরা 36 x স্কোয়ার y এর y। এখানে আমরা পাচ্ছি 3 × 6, আর 6 যদি আমরা 9 করি তাহলে পাচ্ছি 6 × 54 x y স্কোয়ার মাইনাস 3 × 27 y স্কোয়ার z, প্লাস 3 3 × 9 y z স্কোয়ার, মাইনাসের মাইনাস 3 4 12 x স্কোয়ার z, 12 x স্কোয়ার z, প্লাসের প্লাস 3 × 6 x z স্কোয়ার 6 x z স্কোয়ার, মাইনাসের মাইনাস 36 x y z। এটা হচ্ছে আমাদের 2 নম্বর
যে ছিল যে 2x + 3y - z এর গণের সমাধানটি বলা আছে x² + 3x + 5 এর গণ নির্ণয় করতে হবে। তো এখানে আমরা এটা হচ্ছে এই x² হচ্ছে আমাদের a, 3x হচ্ছে আমাদের b আর 5 হচ্ছে আমাদের c। তো এখানে আমাদের সূত্রটা হচ্ছে a³ + b³ + c³। a হচ্ছে আমাদের x², b হচ্ছে আমাদের 3x আর c হচ্ছে আমাদের 5। 3a²b, এখানে a হচ্ছে আমাদের x² এর জন্য a², b হচ্ছে আমাদের 3x প্লাস 3ab², b হচ্ছে আমাদের 3x এর জন্য 3x² প্লাস 3b²c, এখানে b হচ্ছে আমাদের 3x এর জন্য 3x², c হচ্ছে আমাদের 5। একইভাবে এখানে 3 × bc², তো এখানে b হচ্ছে আমাদের 3x আর c হচ্ছে আমাদের 5 এর জন্য 5² প্লাস 3a²b, a হচ্ছে আমাদের x² এর জন্য এই সবটা হচ্ছে আমাদের a²b, সরি এটা হচ্ছে c, 3a²c প্লাস 3ac² আর a হচ্ছে আমাদের x², c হচ্ছে আমাদের 5 এর জন্য 5² প্লাস 6abc, এখানে a হচ্ছে আমাদের x², b হচ্ছে আমাদের 3x আর c হচ্ছে আমাদের এখানে 5। আমরা গুণ করলে পাচ্ছি যে সূচকে গুণ হয়। বৃত্তির উপরে একটা বৃত্তির উপরে যদি একাধিকবার সূচক থাকে আর এই সূচকগুলো সবসময় গুণ করতে হয়, তাহলে এখানে x আর x বৃত্তি রয়ে গেল, সূচক হচ্ছে আমাদের 2 এবং 3, তার 3 দোকানে 6। এই কিউবটা আমাদের 3 এবং x দুইটার উপর আছে, এই কারণে আমাদের 3 কে কিউব করলে হয় 27, x³ এর x³ আর 5 কে কিউব করলে পাচ্ছি আমরা এখানে 125, মানে 5 আমরা 3বার গুণ করব। 5কে আমরা 3বার গুণ করলে পাচ্ছি 125। 3 এখানে সূচকে গুণ হবে দোকানে 4, 3x এর 3x, এখানে 3 × x², 3 × x², এই 3কে যদি আমরা বর্গ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 9 x² এর x² প্লাস এর প্লাস, এখানে একইভাবে 3 এই 3x কে যদি আমরা বর্গ করি তাহলে এই বর্গটা মানে দুইটা আমাদের এই 3 এর উপর আছে, x এর উপর আছে, 3 × 9 x², 5 এর 5 প্লাস এর প্লাস 3x এর 3x, সরি 3 × 3x, 3 × 3x আর 5কে বর্গ করলে পাচ্ছি আমরা এখানে 25 প্লাস এখানে আমরা এই 3 এর 3 আর সূচকে এখানে গুণ হয়ে গেছে, 2 দোকানে 4 আর × 5 এর 5 প্লাস এর প্লাস 3x², 3x², 5কে স্কোয়ার করলে আমরা এখানে 25 আর এখানে যে আমরা সহগগুলো গুণ করি তাহলে 3 এর সাথে আমরা এখানে 6 এর সাথে আমরা 3 গুণ করব, তাহলে হচ্ছে 3 6 18, হ্যাঁ 18 আর সাথে আমরা 5 গুণ করি তাহলে 5 18 পাচ্ছি 90, এখানে হচ্ছে 2টা x, এখানে হচ্ছে আমাদের একটা x, তাহলে এই 2টা x কে এরকম আর কি যে x² × x, তাহলে আমরা এখানে x³ পাচ্ছি, 2টা এবং x এবং একটা x আমাদের 3টা x হচ্ছে এখানে গুণ আকারে, আর গুণ আকারে 3টা x পেলে আমরা এই গুণ যতবার থাকবে তত আমরা উপরে সূচক আকারে লিখে নিই আর কি। এখানে হচ্ছে x³ আর সবটা যদি আমরা এখানে যোগ করি তাহলে পাচ্ছি এখানে তাহলে সবটা যদি আমরা এখানে গুণ করি তাহলে পাচ্ছি যে x⁻6 এর x⁻6 27 x³ 125 125, এখানে আমরা সবগুলো গুণ করবো যে 3 এর সাথে 3 গুণ করবো, 3 × 9, হ্যাঁ 3 × 9, এখন হচ্ছে আমাদের 4টা x, এখন হচ্ছে একটা 5টা x, এর জন্য x⁻5 পাচ্ছি। এখানে আমাদের 3 এর সাথে আমরা 9 গুণ করবো, 3 হচ্ছে আমাদের 27, এখন হচ্ছে 2টা x, এখন হচ্ছে আমাদের 2টা x, তাহলে আমাদের হচ্ছে 4টা x, এখানে 4টা x হওয়ার কারণ হচ্ছে আমাদের সূচক আকার হওয়ার কারণ মূল হচ্ছে যে এটা এখানে গুণ অবস্থা আছে, এই কারণে এখানে 3 নং 27, এই 27কে যদি আমরা আবার 5 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমরা 135 x² এর x² প্লাসের প্লাস, এখানে 3 × 9 আর 9 25 হচ্ছে আমাদের 125 x আর x প্লাস, এখানে 3 5 15 x⁴, আর এখানে হচ্ছে আমরা 3 25 75 x² এর x², এখন 90 x³ এর 90 x³। তো এখন আমাদের এখানে একটা কাজ আছে যে কোনটার পাওয়ার মানে সূচকগুলো মিলে যায়। তো আমরা জানি যে অঙ্ক লেখার ক্ষেত্রে সবথেকে বড় সূচক যেটা থাকে সেটা আমরা প্রথমে লিখি। তো এখানে x⁻6 আছে, এটা আমরা প্রথমে লিখে নিলাম। তারপর আমরা এখানে দেখব x⁻5 কোথায় আছে, তো এখানে একটা 5 পাচ্ছি যে 9x⁻5, এটা আমরা প্রথমে লিখে নিলাম। তারপর আমরা লিখব 4, এখানে হচ্ছে 27 x⁻4, মানে হচ্ছে এখানে x⁻4 হচ্ছে এখানে 27টা আর এখানে হচ্ছে আমাদের 15টা x⁻4, তাহলে এখানে 15টা আর এখানে 27টা মিলে হচ্ছে আমাদের এখানে 42টা x⁻4। তারপর আমরা কিউবে যাবো, এখানে হচ্ছে আমাদের 27টা x³ আর এখানে হচ্ছে আমাদের 90টা x³। এই 90টা x³ আর সাথে যদি আমরা 27টা x³ যোগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 117টি x³ তারপর প্লাস দিয়ে আমাদের স্কোয়ার, এখানে স্কোয়ারের মধ্যে আছে আমাদের 135টা আর এখানে আছে আমাদের 75টা, এই 75 এবং 125 যোগ হচ্ছে আমাদের 210টা x², তারপর হচ্ছে 225x প্লাস 125 হচ্ছে আমাদের এইখান থেকে এখানে লেখা। হ্যাঁ আশা করি সকলে বুঝতে পারছো।
4 নম্বর হচ্ছে আমাদের xy প্লাস জেড মাইনাস 3 এর গণনা করতে হবে। তো এখানে প্রথম পদটি হচ্ছে আমাদের xy, দ্বিতীয় হচ্ছে আমাদের জেড, তৃতীয় হচ্ছে আমাদের -3। তো এটাকে আমরা দেখতে পারি যে xy প্লাস জেড মাইনাস 3 কিউব, আর এটাকে আমরা সবটা প্লাসের সূত্রতে নির্ণয় করবো, যেটা আমরা খ নাম্বারে নির্ণয় করেছিলাম একইভাবে। যে এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, এটা হচ্ছে আমাদের -3 হচ্ছে আমাদের c, এটা হচ্ছে b, এটা হচ্ছে আমাদের a। তাহলে a প্লাস b, এটা আমরা মাইনাসটাকে প্লাস ধরে নেব, প্লাস ধরে সমাধান করব। তাহলে a কিউব, এটা হচ্ছে আমাদের xy a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সি হচ্ছে আমাদের -3। এটা লক্ষ্য রাখতে হবে যে আমরা প্লাসের ক্ষেত্রে শুধুমাত্র 3 লিখতাম, এখানে মাইনাস হওয়ার কারণে আমরা -3 লিখবো, আর সামনে আমরা প্লাস চিহ্ন দেবো, কারণ এই প্লাসের সাথে যদি আমরা মাইনাস গুণ করি তাহলে প্লাসে মাইনাসে আমাদের মাইনাসই হচ্ছে। প্লাস 3a স্কোয়ার বি, এ হচ্ছে আমাদের এই xy, এই জন্য xy স্কোয়ার, প্লাস 3ab স্কোয়ার, বি হচ্ছে আমাদের জেড, এই জন্য জেড স্কোয়ার, প্লাস 3b বি স্কোয়ার সি, বি হচ্ছে আমাদের জেড, এই জন্য জেড স্কোয়ার, আর সি হচ্ছে আমাদের -3, প্লাস 3b সি স্কোয়ার, -3 স্কোয়ার হচ্ছে আমাদের এটা সি স্কোয়ারের মান, প্লাস সি 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার সি, সি হচ্ছে আমাদের -3, আর এ হচ্ছে আমাদের xy, জন্য এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে গিয়ে xy স্কোয়ার, প্লাস 3a সি স্কোয়ার, প্লাস 6ab সি, তাহলে এ হচ্ছে আমাদের xy, বি হচ্ছে আমাদের জেড, 3 হচ্ছে -3। আর আমি সবটা যখন ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি আমরা এই কিউবটা এক্স এবং ওয়াই দুইটার উপরে আছে, এই জন্য আমরা এক্স কিউব ওয়াই কিউব লিখে নিব, প্লাস জেড কিউব আর জেড কিউব, এখানে এই যে প্লাস মাইনাসে, সরি এখানে প্লাস মাইনাস 1, এটা হচ্ছে আমাদের সূচক আকারে যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে আমাদের মানটা বিয়োগের আসবে, আর সূচক আকারে যদি আমাদের জোড় সংখ্যা থাকে তাহলে আমাদের মানটা প্লাসের আসবে। তাহলে 3কে যদি আমরা গণ করি তাহলে পাচ্ছি আমরা 27, প্লাসের প্লাস, এখানে এক্স স্কোয়ারটা এক্স এবং ওয়াই দুইটার উপর আছে, যেমন 3তে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেডের জেড, প্লাস এখানে 3xy জেড স্কোয়ার, 3xy জেড স্কোয়ার, এখানে হচ্ছে গিয়া এই 3টা হচ্ছে আমাদের মাইনাস, আর এই মাইনাসে এবং প্লাসে, এই প্লাসের মাঝে আমাদের কাছে মাইনাস 3 3 9 জেড স্কোয়ার 9 জেড স্কোয়ার, প্লাস এখানে -3কে বর্গ করলে আমরা পাচ্ছি প্লাস আর 9, কারণ হচ্ছে গিয়া সূচক আকারে যখন 2 থাকে তখন এই বর্গ করলে বা সূচক আকারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমাদের এই মাইনাসটা প্লাস হয়ে যায়। 3 3 9 জেড, সরি এখানে 3 3 হচ্ছে 9, এই 9 সাথে আবার এখানে 3 গুণ হবে, তো 3 9 27 জেড, 27 জেড, এখানে হচ্ছে মাইনাসে প্লাস, এখানে আমরা কোনো বর্গ করে নেই এই জন্য মাইনাসে মাইনাস থাকবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 3 3 9, স্কোয়ারটা এক্স ওয়াই দুইটার উপর আছে, এই জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, -9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে প্লাস, এই যে আমরা বর্গ করার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 3 3 9, এই 9 সাথে 3 গুণ করে তাহলে হচ্ছে আমরা 3 9 27 এক্স ওয়াই, 27 এক্স ওয়াই, এই মাইনাসে প্লাস হচ্ছে আমাদের -3 18 এক্স ওয়াই, 18 এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের 4 নম্বরের গণটি। বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো। এই যে 1 2 3 4টা রাশি দেওয়া আছে, 4টা রাশিকে আমরা বীজগাণিতিক একটা নিয়ম আছে, সেই নিয়মটা ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমরা 1 নম্বরে লিখে নিতে পারি যে ক নম্বর আছে এক্স কিউব প্লাস 1, এক্স কিউব প্লাস 1, তো আমরা সমান এখানে এই এক্স কিউবের এক্স কিউব রেখে দিলাম, প্লাসের প্লাস, আর 1 এর উপর আমরা কিউব দিলাম, কারণ 1 এর উপরে যে আমরা কিউব দিই মানে সূচক আকারে যতই দিই না কেন সেটা 1 এর কিন্তু 1ই থেকে যাবে। যেমন আমি উদাহরণ দেখিয়ে দিচ্ছি যে এখানে 1 এর উপর কিউব, এটা মানে বোঝায় যে আমরা 1 3 বার গুণ করব, তো আমরা 1 যদি 3 বার গুণ করি তো 3 এককে 1 এককে একই পাচ্ছি, সে মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তো এখানে আমরা উপরে কিউব দিয়ে দিলাম, আর এখানে আমরা যদি এ ধরে নিই আর এটা যদি আমরা বি ধরে নিই তাহলে এ কিউব প্লাস বি কিউব, আর এই এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তো এটা আমাদের বইয়ে সুস্পষ্টভাবে দেওয়া আছে, সেটা আমি বই থেকে দেখে দিচ্ছি। আমরা বীজগাণিতিক নিয়ম থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা বুঝতে হবে যে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা যদি আমরা উৎপাদক করি তাহলে আমরা পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়াই একবার, আর দুইবারের ক্ষেত্রে আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করতে পারি। তো এই সূত্রটার মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। তো এখানে আমরা এটাকে যদি এক্স ধরে নেই, এটাকে যদি আমরা ওয়াই ধরে নিই, হ্যাঁ, তো আমরা পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়াই, ওয়াই হচ্ছে আমাদের এখানে 1, তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স হচ্ছে এই এক্স আর ওয়াই হচ্ছে আমাদের এখানে 1, এই জন্য আমরা 1 লিখলাম প্লাস 1 স্কোয়ার, আর সবটা আমরা এখানে গুণ করি তাহলে এক্স প্লাস 1 এক্স স্কোয়ার আর এক্স একে এক্স গুণ করলে আমরা এক্সে পাচ্ছি, প্লাস আর 1কে বর্গ করলে আমরা 1 এ পাচ্ছি। 2 নম্বরে বলা আছে এক্স কিউব মাইনাস 1, আগেরটা ছিল প্লাস আর এখন হচ্ছে আমাদের মাইনাস আর, একই অঙ্ক শুধু চিহ্নের পরিবর্তন হবে। এখানে আমরা এক্স কিউব মাইনাস 1 কিউব মানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র ব্যবহার করব। তো এখানে
মাইনাসের ক্ষেত্রে আমরা প্রথমে মাইনাস দেবো, আর দ্বিতীয় অংশে আমরা সবগুলো এখানে প্লাস দিয়ে দেবো। আর এখানে আমরা প্লাসের ক্ষেত্রে প্রথমে প্লাস দিয়েছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে গিয়ে শুধু এক্স ওয়াইয়ের সামনে আমরা মাইনাস দিয়েছিলাম। তো এখানে আমরা প্রথমে লিখে নিতে পারি যে এক্স মাইনাস ওয়ান, আর দ্বিতীয় সূত্র লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, মানে এই ওয়ানটা হচ্ছে আমাদের ওয়াই আর কি। তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্সকে এক্স প্লাস ওয়ানকে বরাবর আমরা ওয়ানে পাচ্ছি। আর 3 নম্বরে গিয়ে আমরা এখানে এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস 729। তো এখানে এই 709কে যদি আমরা ভাঙাই, মানে এই এক্স টু দ্য পাওয়ার 6কে আমরা ভাঙাইলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার, এটাকে আমরা একটা করার পর এটাকে ভাঙাই আমরা উপরে সূচকের 3 দিতে পারি, কারণ এখানে এই সূচকে কিন্তু গুণ হয়ে যায়। সূচকে যদি আমাদের গুণ হয়ে যায় তাহলে আমরা 3 দোকানে 6 পাচ্ছি। এখানে আমাদের কিউব করতে হবে, সেই কিউব করার কারণে আমরা এখানে প্রথমে এক্স স্কোয়ার দিছি, তারপরে উপর আমরা কিউব দিয়ে দিলাম। আর আমরা 9কে যদি গণ করি, মানে 9 যদি আমরা 3 বার গুণ করি, যে 9 গুণ 9 গুণ 9, তাহলে আমরা 729 পাচ্ছি। তাহলে 9 কিউব হচ্ছে আমাদের 729। তো এখানে আমরা এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণটা ওয়াই ধরে নিতে পারি। এর সূত্র হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে আমাদের এখানে 9, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9। আর দ্বিতীয় সূত্র হবে ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এই জন্য এক্স স্কোয়ার আবার উপরে স্কোয়ার দিতে হলো, প্লাস এক্স ওয়াই, এক্স হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে আমাদের এখানে 9 প্লাস 9 স্কোয়ার। এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার আর 9কে যদি আমরা ভাঙাই তাহলে পাচ্ছি আমরা 3 স্কোয়ার, 3কে বর্গ করলে আমরা 9 পাচ্ছি। আর এখানে এই সূচকে গুণ হয়ে যাবে, 2 দোকানে 4 প্লাসের প্লাস 9 এক্স স্কোয়ার। আর আমরা জানি যে এই সব ক্ষেত্রে আমরা সহগগুলো আগে লিখি আর চলকগুলো পেছনে লিখি। আর 9কে বর্গ করলে আমরা 81 পাচ্ছি, যে 9 9 81। এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে আমাদের এখানে 3। এখানে যেটা আছে এটাই এখানে বসে যাবে। এই হচ্ছে আমাদের 3 নম্বরটির সমাধান। আর 4 নম্বরে বলা আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 9। তো এই ক্ষেত্রে আমরা সচরাচর যে উৎপাদকগুলো করে থেকে ওইভাবে করতে পারি, যে এখানে আমাদের এক্স হচ্ছে 3টা, এটা একটা জোড়া করতে পারি, এটা একটা আমরা জোড়া করতে পারি। তো জোড়া করলে আমাদের এখানে এক্স হচ্ছে 3টা, এখানে এক্স হচ্ছে আমাদের 2টা। তো সর্বনিম্নটাই আমরা এখানে ভেঙে নিলাম, যে এখানে এক্স স্কোয়ার ইন্টু এক্স, তার মানে এখানে 2টা এক্সের সাথে একটা এক্স গুণ আমরা 3x পাচ্ছি, 3x স্কোয়ার প্লাস আর প্লাস 3x আর 9কে ভাঙলে আমরা এখানে 3 ইন্টু 3 পাচ্ছি। তো আমরা চাইলে এই লাইনটা ছাড়াও সমাধান করতে পারবো। তো এই লাইনটা আমি মূলত সহজে বোঝার জন্য লিখলাম, আর এটা না লিখলেও হবে, সমস্যা নেই। আর এখান থেকে আমরা কমন নিতে পারতেছি এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে। তো এই এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে এখানে অবশিষ্ট থাকে আমাদের এক্স প্লাসের প্লাস, এখানে অবশিষ্ট থাকে আমাদের 3 3। তো এখান থেকে যদি আমরা কমন নিই, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাই এই 3গুলো আমরা কমন নিয়ে নিলাম। এখানে বাকি আছে আমাদের এক্স প্লাসের প্লাস 3 3। তো এখানে এক্স প্লাস 3, এখানেও এক্স প্লাস 3, এই দুইটার মধ্যে যে কোনো একটা আমরা প্রথমে লিখে নিব। তারপরে অবশিষ্ট আমাদের এক্স স্কোয়ার আছে প্লাস 3 আছে, এটা আমরা এক্স স্কোয়ার প্লাস 3 আলাদাভাবে লিখে নিলাম। এটা হচ্ছে আমাদের 4 নম্বরটির সমাধান। আশা করি সকলে এগুলো বুঝতে পারছো।